বা ভাই ভাইকে কেমন করে বিভ্রান্ত সৃষ্টি করাবে, বা পার্টনারে কোনো ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে কিভাবে ধ্বংস করবে, এই কাজ করতে মানে চুগলখোর যাকে বলা হয়। যে দুনিয়াতে দু মুখওয়ালা, দু মুখওয়ালা, মহান মানুষ দু মুখওয়ালা কাকে বলা হয়? মহানবী বললেন দু মুখওয়ালা ওই লোকটিকে বলা হয় যে এক বন্ধুর কথা আর এক বন্ধুকে, আর এক বন্ধুর কথা আর এক বন্ধুকে লাগিয়ে দিয়ে এদেরকে যখন ঝগড়া, এদেরকে বিবাদ সৃষ্টি করলো, এই লোকটিকে বলা হয় দু মুখওয়ালা। পেশাব থেকে বাঁচতে হবে, পেশাব থেকে ইহতিয়াত করতে হবে। পেশাব করলাম, যেখানে ইট আছে পাথর আছে সেই জায়গাতে যে পেশাব মন মতন করে দিলাম, পেশাবটা যে আমার গায়ে আবার ছিটে আসবে তার কোনো অজুহাত ছিল না। যে আমাকে পেশাবটা সাবধান জায়গায় করতে হবে, কোন নরম জায়গায় পেশাব করার নিয়ম হলো নরম জায়গাতে যেতে হবে। জানছেন যে এদের যে কবরে আযাবটা হচ্ছে, এরা হচ্ছে চুগলখোর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের কাছ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কবর দুটিতে আযাব হচ্ছে। সহিহ বুখারীর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, দুটি কবরের কাছ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো ইন্নাহুমা লা ইউআযাবানি, এই দুটি কবরে আযাব হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে কবর দুটিতে আযাব হচ্ছে, এরকম যে কোনো এরা দুনিয়াতে কোনো মহা বড় গুনার কারণে বা কাউকে মার্ডার করে দিয়েছে বা কোনো কারোর উপরে জুলুম করেছে, এই কারণে যে আযাব হচ্ছে কবরে, এরকম না। আযাবটা যে হচ্ছে সুম্মা ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বালা, এই জন্য, হ্যাঁ আযাবটা এই জন্য হচ্ছে আম্মা আহাদুহুমা ফাকানা ইয়াসআ বিন নামিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদের যে কবরে আযাবটা হচ্ছে, এরা হচ্ছে চুগলখোর, দু মুখওয়ালা। এদের দুটি মুখ ছিল, মানে দুটা বন্ধু আছে বা স্বামী স্ত্রী আছে, বা ভাই ভাইকে কেমন করে বিভ্রান্ত সৃষ্টি করাবে, বা পার্টনারে কোনো ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে কিভাবে ধ্বংস করবে, এই কাজ করতে মানে চুগলখোর যাকে বলা হয়। চুগলখোর বিন নামিমা মানে চুগলখোর, এই লোকটি চুগলি করত পৃথিবীতে। যেরকম একটা সাপের দুটা মুখ হতে হয়, আমরা বলি যে দু মুখওয়ালা সাপ, এইরকম এই লোকটি দুনিয়াতে দুটা মুখ, মানে এর কথা একে একরকম একজনকে বললো, আর একজনকে আর এক রকম কথা বললো, এই দুইজনকে লড়াই শুরু করিয়ে দিল। আর নিজে তখন তালি বাজিয়ে বলছে আপ জমে গেছে, কাজ হয়ে গিয়েছে, আপ দুইজনকে লড়িয়ে দিয়েছি। একে বলা হয় চুগলখোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আম্মাল আখারু, দ্বিতীয় জনকে আযাব হচ্ছে কিসের কারণে? ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় জন যে কোনো বড় পাপ করে এসেছে পৃথিবী থেকে, এরকম না। একে আযাব হচ্ছে কিসের কারণে? পেশাব থেকে বাঁচতে হবে, পেশাব থেকে ইহতিয়াত করতে হবে। পেশাব করলাম, যেখানে ইট আছে পাথর আছে সেই জায়গাতে যে পেশাব মন মতন করে দিলাম, পেশাবটা যে আমার গায়ে আবার ছিটে আসবে তার কোনো অজুহাত ছিল না। যে আমাকে পেশাবটা সাবধান জায়গায় করতে হবে, কোন নরম জায়গায় পেশাব করার নিয়ম হলো নরম জায়গাতে যেতে হবে। যাওয়ার পরে পাটাকে একটা গুঁতা মারতে হবে, পায়ের এড়ির গুঁতা মেরে জায়গাটাকে একটু গর্ত করতে হবে, গর্ত করে সেই জায়গাটাতে পেশাবটা করতে হবে, যেন পেশাবটা আমার গায়ে যেন না আসে। এই পেশাবের কারণে মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর কারণে, এই পেশাবের কারণে, পেশাব থেকে না বাঁচার কারণে এই লোকটিকে আযাব হচ্ছে।
তো ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুম্মা আখাদা উদান রাতবান ফাকাসারাহু বিসনাতাইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ডাল মনে করেন, ডাল ভাঙলেন, ভেঙে দু টুকরো করলেন, আর দু টুকরো করে কাঁচা ডালকে সুম্মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, দুটি সেই ডাল দুটিকে দুটি কবরে ঝেড়ে দিলেন। ঝেড়ে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুটি যতক্ষণ কাঁচা হয়ে থাকবে ততক্ষণ এদের কবরে আযাবটা কম হবে। মাননীয় মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেই কথা বললেন যে এমন দুটি কাজ করেছে, মহা একদম প্রচন্ড গুনহার কাজ করেছে, এই কারণে আযাব হচ্ছে না। কাজটা হচ্ছে যে চুগলখড়ি করার কারণে আর পেশাব থেকে না বাঁচার কারণে এই কবরের আযাবটা হচ্ছে দুটা লোককে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু ওয়াজহান ফিদ দুনিয়া। মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়াতে দু মুখওয়ালা। এমন মানুষ দু মুখওয়ালা কাকে বলা হয়? মহানবী বললেন দু মুখওয়ালা ওই লোকটিকে বলা হয় যে এক বন্ধুর কথা আর এক বন্ধুকে লাগিয়ে দিয়ে এদেরকে যখন ঝগড়া, এদেরকে বিবাদ সৃষ্টি করলো, এই লোকটিকে বলা হয় দু মুখওয়ালা দুনিয়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার। মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়াবাসীরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, কাল কিয়ামতের কোটে রব্বুল আলামিন এই দু মুখওয়ালা লোকটা কি করবে কিয়ামতের দিন? কানা লাহু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার দুটি জবান করবে, তার দুটি মুখমণ্ডলী করবে, আর দুটা মুখ করবে মিন নারিন, জাহান্নামের আগুনের দুটি মুখ হবে বন্ধু। তাহলে যারা চুগল করিল, যারা চুগলি করলো, তাদের জাহান্নামে কিয়ামতের দিন মানুষেরা দেখতে পাবে। এই লোকটি পৃথিবীতে চুগলখোর ছিল, দু মুখওয়ালা ছিল, আর দুটি যে মুখ হবে জাহান্নামের মুখ হবে রে বন্ধু। সেই দিন এই লোকটা বলবে, আহারে কেন আমি দুনিয়াতে এই কাজগুলো করে এসেছি, এই কারণে আমাকে আজকে জাহান্নামের দুটি মুখ নিয়ে আজকে মানুষের সামনে আজকে লজ্জিত হতে হচ্ছে। তো আমরা যেন এই দুটি জিনিস থেকে আমরা যেন বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে চুগলখড়ি এবং পেশাব থেকে যেন আমরা ইহতিয়াত করতে পারি, বাঁচতে পারি। যদি না বাঁচি তাহলে আল্লাহর আযাব হবে কবরে। অবশ্যই দুটি কাজ কিন্তু হালকা, কিন্তু কবরে আযাব হবে দুটি কাজের কারণে। মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, হে রাব্বুল আলামিন পেশাব থেকে এবং চুগলখড়ি থেকে সকল মুমিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজতে